আসসালামু আলাইকুম গাইস, শুভ সন্ধ্যা সবাইকে। আজকের সন্ধ্যার আয়োজনে নিয়ে আসলাম ঠান্ডা ঠান্ডা লাচ্ছি। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো এই লাচ্ছি তৈরি করার জন্য আমি চলে গেলাম। এখানে একটা ব্লেন্ডার মেশিনে আমি 1 কাপ দই দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম এখানে হাফ কেজির উপরে দুধ। আমি দুধটাকে 1 কেজি দুধ গরম করে নিচে চুলা একটু ঘন করে নিয়েছি আমি দুধটাকে দিয়ে এবার আমি ব্লেন্ডারে কিছুক্ষণ ব্লেন্ড করে নিব। বারবার একটু একটু সময় করে আমি এটাকে ব্লেন্ড করে নিব। তারপরে এখানে দিয়ে দিব আমি কিছু বরফ কুচি দেওয়ার কারণে আমার লাচ্ছিটা সবচেয়ে অসাধারণ এবং মজাদার হবে। আর চিনিটা আমি দুধের সাথে আগেই দিয়ে দিয়েছি। যখন দুধটা আমি গরম করে নিয়েছি তখন আমি চিনি পরিমাণ মতো দিয়েছি। আপনাদের ইচ্ছে মতন চিনি দিয়ে দিবেন। দেখুন কত সুন্দর ফেনা ফেনা হয়েছে আমার লাচ্ছিটা। গরমের দিনে লাচ্ছি খেতে যে কি মজা লাগে কি বলবো আর। অসাধারণ অসাধারণ, একবারে কলিজা ঠান্ডা হয়ে যাবে। আপনারা কিন্তু আবার আমি বলছি একটু একটু করে বারবার আপনারা ব্লেন্ড করবেন, দেখবেন এরকম ফেনা ফেনা হবে। লাচ্ছিটা একটু ফেনা ফেনা হলে দেখতে ভালো লাগে, খাইতে ভালো লাগে। একটা কথা বলি, কখনো যে কোনো কিছু আপনারা গরম কিছু ব্লেন্ডার করবেন না। দুধটাকে আমি কিন্তু ঠান্ডা করে নিয়েছি, আপনারাও ঠান্ডা করে নেবেন। গরম কোনো কিছু ব্লেন্ডারে ব্লেন্ড করলে ব্লেন্ডার নষ্ট হয়ে যায়। দেখুন আমি লাচ্ছিটা পরিবেশন করে নিলাম, কত সুন্দর হয়েছে দেখতে, তাই না? গরমের সিজনে আসলে আমি আইসক্রিম, লাচ্ছি, ঠান্ডা দই এগুলি আমার সবচেয়ে ফেভারিট খাবার, আমার কাছে অনেক ভালো লাগে। আর সংক্ষিপ্ত সময় এবং সহজে এই লাচ্ছিটা তৈরি করা যায়। আমার এই রেসিপিটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। দেখুন ফেনাগুলি একবার ফোম ফোম ভাব দেখা যাচ্ছে। ওহ, কি অসাধারণ, কি ঠান্ডা, কি যে ভালো লাগছে লাচ্ছি। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।